বড় হওয়ার সাথে সাথে তার মনে এক ধরনের একটা শূন্যতা তৈরি হতে থাকে। পূজা বা প্রথাগত যে রীতিনীতি রয়েছে এগুলো পালনের সময় তিনি ভাবতেন যে এগুলো কি ঈশ্বর হতে পারে। তার জবানবন্দি অনুযায়ী তিনি কিশোর বয়স থেকেই প্রথাগত রীতিনীতির মধ্যে বা আত্মিক যে শান্তি আছে সেগুলো তিনি খুঁজে পেতেন না। এভাবেই শুরু হয় তার ইসলামের পথে প্রবেশ করা। বাইরে থেকে তাকে সাধারণ একজন হিন্দু মনে হলেও ভেতরে ভেতরে তিনি পুরোপুরি বদলে যাচ্ছেন। তিনি গোপনে সূরা মুখস্থ করছেন, ইসলামের নিয়মাবলী, ইসলামের যে রীতিনীতি রয়েছে। প্রথম দেখাই আয়ুষের তাকে ভালো লেগে যায় এবং আয়ুষ তার সাথে কথা বলে এবং তাদের মধ্যে কথোপকথন এভাবে বাড়তে থাকে। এবং যেহেতু আয়ুষ সে নিজেও মনে মনে ইসলাম গ্রহণ করে ফেলেছে, অতএব স্বাভাবিকভাবেই তিনি একজন মুসলিম নারীকেই পছন্দ করবেন এবং তিনি তাই করেছেন। তাদের এই দীর্ঘদিনের সম্পর্কের পর আয়ুষ চাঁদনি কুরাইশিকে অফার করে গোপনে বিয়ে করার জন্য, কিন্তু চাঁদনি কুরাইশি সম্প্রতি ভারতের এক ধনাঢ্য হিন্দু পরিবারের হঠাৎ করে এই হিন্দু যুবক তার আরাম আয়েশের জীবন ছেড়ে ইসলাম গ্রহণ করলেন। কি ঘটেছিল তার জীবনে? ভারতের হলুদ মিডিয়া দাবি করছে যে মুসলিমরা তার ব্রেন ওয়াশ করেছে, অথবা যে মেয়েটিকে বিয়ে করেছে সে একজন মুসলিম মেয়ে, সেই মুসলিম মেয়ে তার ব্রেন ওয়াশ করে তাকে প্রেমের ফাঁদে ফেলিয়ে তাকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছে। কিন্তু ঘটনা তার সম্পূর্ণ বিপরীত। চলুন আজকের ভিডিওতে আলোচনা করব সেই হিন্দু যুবকের ইসলাম গ্রহণের সেই শুরু থেকে এখন পর্যন্ত চাঞ্চল্যকর সেই কাহিনী। ভারতের উত্তরপ্রদেশের শামলি জেলার একটি অত্যন্ত ধনাঢ্য পরিবারে জন্মগ্রহণ করেন এই আয়ুষ। তার বাবা দেবরাজ মালিক একজন প্রতিষ্ঠিত ওষুধ ব্যবসায়ী এবং তাদের কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে। ছোটবেলা থেকেই এই আয়ুষ তার পরিবারের সাথে মন্দিরে যেতেন এবং হিন্দু ধর্মের যত ধর্মীয় যে রীতিনীতি আছে সেগুলো তিনি পালন করতেন। এমনকি স্কুলে অষ্টম ও নবম শ্রেণী পর্যন্ত তিনি সংস্কৃত পড়েছেন, অর্থাৎ হিন্দু ধর্ম সম্পর্কে মোটামুটিভাবে তার একটি জ্ঞান রয়েছে এবং অনেক মন্ত্র তার মুখস্থ রয়েছে। কিন্তু বড় হওয়ার সাথে সাথে তার মনে এক ধরনের একটা শূন্যতা তৈরি হতে থাকে। পূজা বা প্রথাগত যে রীতিনীতি রয়েছে এগুলো পালনের সময় তিনি ভাবতেন যে এগুলো কি ঈশ্বর হতে পারে। তার জবানবন্দি অনুযায়ী তিনি কিশোর বয়স থেকেই প্রথাগত রীতিনীতির মধ্যে এই শান্তি বা আত্মিক যে শান্তি আছে সেগুলো তিনি খুঁজে পেতেন না। তিনি সর্বদা এই শান্তিটা খুঁজে বেড়াতেন যে কোথায়, কিভাবে আমি এই আত্মিক শান্তিটা খুঁজে পাই। তার বক্তব্য অনুযায়ী 2007 ও 2008 সালের দিকে যখন তিনি স্কুলের ছাত্র, তখন থেকে তিনি বিভিন্ন উপায়ে, বিভিন্ন উৎসে, বিভিন্ন ধর্মের উপর গবেষণা শুরু করেন এবং সেখান থেকেই তার ইসলাম সম্পর্কে জানা শুরু হয়। যখন আয়ুষের বয়স 17 বা 18, তখন থেকেই তার ইসলামের প্রতি আকর্ষণ আরো গভীরভাবে বেড়ে যায়। তিনি ইউটিউবে বিভিন্ন ইসলামিক বক্তাদের ভিডিও দেখেন, ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করেন। বিশেষ করে পাকিস্তানের ইসলামিক বক্তা ডক্টর ইশরার আহমেদ ও জাকির নায়েক এবং আমেরিকার মোহাম্মদ আলীর ভিডিও দেখতে শুরু করেন। ইসলামের একেশ্বরবাদ এবং জীবনধারা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তাকে গভীরভাবে আকৃষ্ট করে। তিনি বুঝতে পারেন তার মনের যে প্রশান্তি সম্ভবত এই ইসলাম ধর্মের মধ্যেই লুকিয়ে রয়েছে। এভাবেই শুরু হয় তার ইসলামের পথে প্রবেশ করা। বাইরে থেকে তাকে সাধারণ একজন হিন্দু মনে হলেও ভেতরে ভেতরে তিনি পুরোপুরি বদলে যাচ্ছেন। তিনি গোপনে সূরা মুখস্থ করছেন, ইসলামের নিয়মাবলী, ইসলামের যে রীতিনীতি রয়েছে, কিভাবে নামাজ পড়তে হবে, ইসলামের যে নিয়ম কানুনগুলো রয়েছে সেগুলো তিনি শেখা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে পিতামাতার সাথেও কিন্তু তিনি বাড়িতে পূজা পাঠেও যোগ দিচ্ছেন। এভাবেই পূর্ণাঙ্গভাবে তিনি ধীরে ধীরে ইসলামের মধ্যে প্রবেশ করেন। এভাবেই কাটছিল আয়ুষের জীবন। আয়ুষ পড়াশোনায় তিনি মেধাবী ছিলেন এবং তিনি বি ফার্মা সম্পন্ন করেন। এটা সম্পূর্ণ করে তিনি তার যে পারিবারিক যে ব্যবসা রয়েছে, ফার্মাসি ব্যবসা, তিনি সেই ফার্মাসি ব্যবসায় বসেন এবং তিনি প্রতি জুমাবার তিনি তার দোকান বন্ধ রেখে তার যে এলাকা রয়েছে সেই এলাকা রেখে দূর এলাকায় জুমার নামাজ পড়তে যেতেন। কেননা তিনি এটা জানতেন যে কোনো একজন মুসলিম ব্যক্তি যদি পরপর 3টি জুমা সে মিস করে, তখন जुमा पढ़ने के लिए जुमा पढ़ना वाजिब है। 3 जुमा छोड़ दी तो आप पे कुफ्र का खात्मा होने का अंदाजा है थोड़ा सा। तो जुमा पढ़ने बाहर जाता है, सामने से 20-20 40-40 किलोमीटर दूर रह गए, 3-3 घंटे दुकान छोड़ के जाना पड़ेगा, पर जुमा पढ़ना जरूरी है। এজন্য তিনি প্রতি জুমাবার তার দোকান বন্ধ রেখে দূর এলাকায়, তার যে নিজ এলাকা রয়েছে সেই এলাকা ছেড়ে দূর এলাকায় তিনি জুমার নামাজ পড়তে যেতেন। এভাবেই ধীরে ধীরে তিনি আল্লাহর ইবাদত বান্দেগী করতে থাকেন। একসময় তিনি বাড়িতে তার পিতামাতার সাথে আর পূজা বা মন্দিরে তিনি যেতেন না বা যাওয়া বন্ধ করে দেন, যা তার বাবা মায়ের নজরে আসে, যদিও তারা এর প্রকৃত কারণ বুঝতে পারেননি। এরই মধ্যে হঠাৎ করে তার একটি কাঁধে চোট লাগে। সেই চোটের কারণে তিনি একটি ফিজিওথেরাপি সেন্টারে যান। সেখানেই পরিচয় হয় চাঁদনি কুরাইশি নামের এক তরুণীর সাথে, মুসলিম তরুণী। প্রথম দেখাই আয়ুষের তাকে ভালো লেগে যায় এবং আয়ুষ তার সাথে
সাথে কথা বলে এবং তাদের মধ্যে কথোপকথন এভাবে বাড়তে থাকে। আয়ুষ তার প্রতি আকৃষ্ট হয়, মনে মনে তাকে ভালোবেসে ফেলে এবং যেহেতু আয়ুষ সে নিজেও মনে মনে ইসলাম গ্রহণ করে ফেলেছে, অতএব স্বাভাবিকভাবেই তিনি একজন মুসলিম নারীকেই পছন্দ করবে এবং তিনি তাই করেছেন। তাদের এই দীর্ঘদিনের সম্পর্কের পর আয়ুষ চাঁদনি কুরাইশিকে অফার করে গোপনে বিয়ে করার জন্য, কিন্তু চাঁদনি কুরাইশি প্রথমে এটাতে রাজি হয়নি। কিন্তু আয়ুষের জোরাজুরির কারণেই চাঁদনি কুরাইশি পরবর্তীতে রাজি হয়ে যায় এবং তারা দুজনে দিল্লিতে গিয়ে তারা বিবাহ করে। আয়ুষ তিনি তার এই ইসলাম ধর্ম গ্রহণ ও চাঁদনি কুরাইশিকে যে তিনি বিয়ে করেছেন এটা তিনি তার পিতামাতাকে জানাতে চেয়েছিলেন, কিন্তু তিনি তার বোনদের বিয়ের কথা চিন্তা করে তিনি এই বিষয়টিকে গোপন করেছেন। তার বোনদের বিয়ে সম্পন্ন হয়ে যাওয়ার পর প্রায় 4 মাস আগে তিনি তার পরিবারকে এই যে নিজের ধর্ম পরিবর্তন এবং চাঁদনি কুরাইশিকে যে তিনি বিয়ে করেছেন এটা তিনি জানান। তবে তার পরিবার তখন এটি মেনে নেয়নি, তবে তারা এটা নিয়ে কোনো হাঙ্গামা বা মামলা মোকদ্দমা বা লোক জানাজানি তেমন কিছুই করেননি। এরপর থেকে আয়ুষ তার যে নতুন পরিচয় রয়েছে আয়ুষ থেকে মুহাম্মদ আলী নাম পরিবর্তন করে আয়ুষ এবং চাঁদনি তারা নতুন একটি বাসা ভাড়া নেয় ছোট্ট, এবং সেখানেই তারা বসবাস করতে থাকে। তাদের দিন এভাবে ভালোই যাচ্ছিল, কিন্তু ঘটনাটি বড় আকারে জানাজানি হয় যখন আয়ুষ ঈদের নামাজ পড়ার সময় যে ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছিলেন, যখন সেগুলো ভাইরাল হয়। এই ছবিগুলো জনসম্মুখে আসার পরেই স্থানীয় যে মানুষ রয়েছে স্থানীয় মানুষের মধ্যে আলোচনা সৃষ্টি হয়। 4 জুন 2026 তারিখে মুজাফফরনগরের যোগ সাধনা আশ্রমের যে প্রধান স্বামী রয়েছে যশবীর মহারাজ একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। সেই ভিডিওতে তিনি আয়ুষের যে ধর্মান্তরের যে বিষয়টা এই বিষয়টা তিনি বিস্তারিতভাবে তুলে ধরেন। शामली में एक पूरे जाट परिवार को इस्लाम मजहब में धर्मांतरित कर दिया। शामली के प्रसिद्ध मंदिर हनुमान टिल्ला के पीछे एक मेडिकल स्टोर है, भारत मेडिकल स्टोर के नाम से, जिसका मालिक देवराज मलिक है और यह देवराज मलिक शामली मेडिकल एसोसिएशन का अध्यक्ष भी है। इसका लड़का आयुष मलिक, इस लड़के पर एक चांदनी कुरैशी नाम की लड़की ने बड़े ही षड्यंत्र के अंतर्गत अपने परिवार की सहमति से इस लड़के को अपने प्रेम जाल में फंसाया। এবং তিনি অভিযোগ করেন যে শামলিতে একটি বড় ধর্মান্তর যে চক্র রয়েছে তারা কাজ করছে। বিশেষ করে তিনি মুসলিমদেরকে টার্গেট করে এই কথাটি বলেছিলেন। যখন তার এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তখনই আয়ুষের এই ধর্মান্তরের বিষয়টি আলোচনা এবং সমালোচনা তৈরি হয়। বিষয়টি জানাজানি হওয়ার পরে আয়ুষের বাবা দেবরাজ মালিক 6 জুন 2026 তারিখেই শামলি থানায় একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগ করেন যে তার ছেলেকে প্রলোভন দেখিয়ে এবং ব্রেইন ওয়াশ করে জোরপূর্বক ধর্মান্তরিত করা হয়েছে। তিনি আরও বলেন যে তার পরিবারের যে কোটি কোটি টাকার যে সম্পত্তি রয়েছে এই সম্পত্তির উপরে নিয়ন্ত্রণ করার জন্যই তার ছেলেকে ধর্মান্তরিত করা হয়েছে। এর পরের দিনই অর্থাৎ 7 জুন পুলিশ চাঁদনি কুরাইশি ও তার বাবাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ ঘটনার পর আয়ুষ প্রকাশ শেষে বিভিন্ন ভিডিওর মাধ্যমে একথা স্পষ্ট করেন যে আমাকে কেউ বাধ্য করেনি, আমি নিজের বিবেক ও বুদ্ধিতে এই ধর্ম ছেড়ে দিয়েছি এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছি। आपने किसी के प्यार में इस्लाम अपना लिया? इस्लाम की मोहब्बत की बता रहा मैं, इस्लाम की प्यार मोहब्बत की। अच्छा, तो कोई लड़की भी उसकी वजह है क्या? नहीं, ये इस तरह के आरोप मेरे पर लगाए जा रहे हैं कि किसी लड़की ने बनाया और किसी ने ज़बरदस्ती करी मेरे साथ में और ये शर्तें रखी गई है। आप किसी लड़की के साथ रहते थे आप? एक लड़की से मेरा निकाह हुआ था, चांदनी कुरैशी, तो उसको आपने हिंदू क्यों नहीं बना लिया? मुझे उससे मतलब नहीं है सर। वो होगा कि मुझे शादी करनी है, अगर मुझे लड़की चाहिए तो मैं उसको कहूँगा कि भाई तू हिंदू बन जा, पर मेरा तो इस्लाम से मोहब्बत थी ना, मैंने इस्लाम को अपनाया, इस्लाम को सीखा, सल्लो से सीखा। अचानक ऐसे तो होता नहीं है, जैसे आदमी इसलिए डेट नहीं होती, किसी ने कहा कहने लगा भाई बटन दबा दिया कल से तो मुसलमान, ऐसा कुछ नहीं होता। मैं 2007-8 से सीखता रहा। এবং তিনি আরও বলেন যে চাঁদনি কুরাইশিকে বিয়ে বা নিকাহ করার পূর্বেই তিনি ইসলাম গ্রহণ করেছেন এবং তিনি এটাও বলেন যে তিনি ছোটবেলা থেকেই ইসলামের প্রতি আকৃষ্ট ছিলেন এবং তিনি আরও স্পষ্ট করে জানিয়ে দেন যে পরিবারের যে 50 কোটি টাকার যে সম্পত্তি রয়েছে তার প্রতি তার কোনো লোভ নেই, কোনো আকর্ষণ নেই। তিনি এই সম্পত্তি চাইলে তার বোনদের এবং তার মায়ের নামে লিখে দিতে পারেন। তো ঘটনা এখন পর্যন্ত এতদূর পর্যন্তই গড়িয়েছে। চাঁদনি কুরৈশি ও তার পিতাকে গ্রেফতার করা হয়েছে যেহেতু তাদের নামে মামলা করা হয়েছে। যদিও আয়ুষের পিতামাতা এটা নিয়ে প্রথমে কোনো সংঘাতের মধ্যে যেতে চাননি, কিন্তু বিভিন্ন ধরনের ধর্মীয় ও রাজনৈতিক চাপে তারা এই মামলাটি করতে বাধ্য হন। যদিও ভারতীয় সংবিধান অনুযায়ী একজন প্রাপ্তবয়স্ক নাগরিক নিজের ইচ্ছায় যে কোনো ধর্ম গ্রহণ করার পূর্ণ অধিকার রাখেন এবং হিন্দু ধর্মেও এক্ষেত্রে কোনো নির্দেশনা নেই, সেক্ষেত্রে আয়ুষেরও নিজের বিশ্বাস অনুযায়ী ইসলাম গ্রহণ করার সাংবিধানিক অধিকার তার রয়েছে। তাহলে প্রশ্ন হলো, যদি একজন মানুষ নিজের ইচ্ছায় ইসলাম গ্রহণ করেন তবে কেন চাঁদনি ও তার বাবাকে
গ্রেফতার করা হলো? কেন তাদের বিরুদ্ধে এমন অভিযোগ আনা হলো, যেখানে আয়ুষ নিজেই স্বীকার করছে যে আমাকে কেউ জোর করে ইসলাম গ্রহণ করায়নি, আমাকে কেউ জোর করে হিন্দু ধর্ম ছাড়তে বাধ্য করেনি, প্রয়োজনে আমি আমার পিতামাতার যে সম্পদ রয়েছে সেগুলো আমি ত্যাগ করে দিব। সে এটাও বলেছে যে আমার এক হাতে সূর্য এবং এক হাতে যদি চন্দ্র তোমরা এনে দাও তবুও আমি ইসলাম ছেড়ে দেব না, আমি ইসলাম ধর্মের উপরেই অটল থাকব। কিন্তু ঘটনাটি এখন পুরো ভারতের একটি বড় সামাজিক ও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। হয়তো চাঁদনি ও তার পিতাকে এই ঘটনাকে কেন্দ্র করে চরম মূল্য দিতে হতে পারে। যারা ইসলামকে জানতে ও বুঝতে চায়, যারা ইসলামকে জানার চেষ্টা করে, সে যে কোনো ধর্মের হতে পারে, হোক মুসলিম হোক অমুসলিম, যেই ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করে, জানতে চায়, আল্লাহ তাকে অবশ্যই হেদায়েত দান করেন। আর যে ইসলাম সম্পর্কে জানতে চায় না, বুঝতে চায় না, ইসলাম সম্পর্কে সন্দেহ পোষণ করে, কোরআনের কোনো আয়াত বা হাদিস সম্পর্কে সেগুলো সম্পর্কে সন্দেহ পোষণ করে, তাদের কাছ থেকে আল্লাহ হেদায়েত উঠিয়ে নেন। যেমনটা আজকের সমাজের আমরা অনেক মুসলিম নাস্তিকের ক্ষেত্রে দেখতে পাই, যারা মাদ্রাসা লাইনে উচ্চ পড়ালেখা করেও তারা হেদায়েত থেকে বঞ্চিত হয়ে আজকে তারা নাস্তিক হয়ে গেছে। হেদায়েত যে আল্লাহর পক্ষ থেকে আসে এবং যারা হেদায়েত চায়, আল্লাহ যে তাদেরকে হেদায়েত দেন। আয়ুষ এবং যারা বড় বড় যে সেলিব্রিটি রয়েছে, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এগুলোই হচ্ছে তার প্রমাণের একটা প্রমাণ। তো এই ছিল আয়ুষের ইসলাম ধর্ম গ্রহণের পেছনের যে গল্পটা, সেই গল্প। তো ঠিক আছে, ভালো থাকবেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।